থেকে নববর্ষের শুভেচ্ছা, কৃষকের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, জনগণের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, কামারের পক্ষ থেকে, শ্রমিকের পক্ষ থেকে, রিক্সাওয়ালার পক্ষ থেকে, গুণের পক্ষ থেকে, খেলাইয়ের পক্ষ থেকে, স্বপ্নের পক্ষ থেকে, তিনখানের পক্ষ থেকে, ইলিয়াস আলীর পক্ষ থেকে, ছেলে ভাইয়ের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, ছেলে ভাইয়ের পক্ষ থেকে, শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে, কামার ভাইয়ের পক্ষ থেকে, কাটি ভাইয়ের পক্ষ থেকে, রিক্সাওয়ালার পক্ষ থেকে, ভ্রমণের পক্ষ থেকে, শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে আগাইতে দিতে হবে। ভাই অনেক সামনে চলে গেছে। ইনকিলাবের র্যালিতে শুরু চলবে বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি। আজকের এই র্যালিতে আমরা যা কিছু নিয়ে আসছি প্রত্যেকটা বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার মা ছেলেরা বাসায় বসে যে রান্না করেন, বহুকাল ধরে যে বাসন পাত্রগুলো তারা ইউজ করেন, আজকে এই র্যালিতে আমরা সেইগুলো নিয়ে আসছি। ছোটবেলায় আমরা মেলাতে গিয়ে বায়োস্কোপ দেখতাম, আস্তে আস্তে করে বায়োস্কোপের যে চিরায়িত ঐতিহ্য সেটা হারিয়ে গেছে। আমরা সেটাকে আবার নতুন ভাবে আমাদের নতুন প্রজন্মের সাথে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসছি। আমাদের প্রজন্ম পাল্টি কি জিনিস চেনে না, এদেরকে চিনের জন্য পাল্টি নিয়ে এসছি। জেলে মাছ ধরার কিছু বিষয় জিনিসপত্র ব্যবহার করে ঝাঁকাজাল, খুচই, চাল থেকে শুরু করে যা কিছু রয়েছে আমরা সেগুলো আজকের এই র্যালিতে নিয়ে এসছি। ছোটবেলায় 1 টাকা 2 টাকার আইসক্রিম বিক্রি হতো গ্রামে, আমরা বড় বেলায় এসে তোলার ইডলির বাইরে কোনো আইসক্রিম খেতে পাই না। আজকের এই মেলার মধ্যে আমরা সে আইসক্রিম নিয়ে আসছি। এই মেলাতে ছোট্টবেলায় নিজের নতুন স্যান্ডেল দিয়ে আমরা কচ্ছরি খাইতাম। অনেকেই আমরা হাড়িপাতি নিয়ে এরপরে কচ্ছরি খাইতাম। সেই কচ্ছরির গাড়ি আজকে রেলিতে আছে, আপনার ভাঙারি হয়ে আসার ভাইয়ের কাছ থেকে আপনারা কচ্ছরি খাইতে পারবেন। শহীদ ওসমান হাদির কবরের সামনে দিয়ে আমরা যাচ্ছি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার লাগবে না আমাদের। এই বিচারকে কোন পরশক্তির কাছে আমরা কি ছেড়ে দিব? যারা আমার ভাইয়ের খুনের সাথে জড়িত তাদের কাছে কি আমরা এই বিচারের ভার তুলে দিব? ন্যায্য বিচার না হলে কি আমরা সেই বিচার মানব? স্লোগান কি হবে? স্লোগান কি হবে? কোন দিকে জোর আছে? এই বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। কে বলে রে হাদি নাই? কে বলে রে হাদি নাই? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে বাংলাদেশের পতাকায়, ওই ছবিদের পতাকায়, সংস্কৃতির নিশানায় আমার ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে, হাদি ভাই কবরে, তিনি কেন বাহিরে? হাদি ভাই কবরে, তিনি কেন বাহিরে? ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিস্টের দালালেরা। দীর্ঘদিন এই বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্য কায়েম করে
বাংলাদেশের মানুষের উপর দিয়ে গুম খুন হত্যার স্টিমরোলার চালানো হয়েছে। বাঙালি মুসলমানের সংস্কৃতিকে ন্যায় করে দিয়ে এলিট ক্লাসের ধার করা সংস্কৃতি বাঙালি মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাইয়ের পরে বাংলাদেশে কোন আধিপত্যবাদী সংস্কৃতি চলবে না। সাতটার পরে বাংলাদেশে কোন আধিপত্যবাদী সাংস্কৃতিক কর্মকাণ্ড কায়েম করতে দেওয়া হবে না। বাংলার কৃষক কোনদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইতে পারে নাই, তার জীবনে সে কোনদিন ইলিশ মাছ কিনতেই পারে নাই। এলিট ক্লাস নতুন করে এই কালচারে পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে আসছে, অথচ আমাদের বাপ দাদা যারা কৃষক রয়েছে তাদেরকে আমরা দেখেছি আলিবার্তা নামে মরিচ ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়ে তারপরে মাঠে কাজ করতে যাইতো। সর্বোচ্চ যদি কোনো কিছু থাকতো তাহলে কাঠিন বাজার। ইলিশ মাছ বাংলাদেশের এই কৃষকের পয়লা বৈশাখের সংস্কৃতি হইল কেমনে? সেই কৃষক কোনোদিন ইলিশ মাছ কিনতেই পারে না। সুতরাং নতুন বাংলাদেশে কোনো এলিট কোনো সংস্কৃতি চলবে না।